ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভেঙে ফেলা হয়েছে পুরনো সেতু, কিন্তু এখনো পর্যন্ত নির্মাণ হয়নি নতুন সেতু। এ অবস্থায় বছর তিনেক ধরে নৌকা ও ট্রলারে কীর্তিনশা নদী পার হচ্ছেন নড়িয়া উপজেলার সদরসহ মোস্তারেচর, রাজনগর, নশাসন, জবছাসহ জাজিরার মানুষ। শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী সহ সাধারণ মানুষ সকলের কণ্ঠে ক্ষোভ, কারণ এই নৌ পারাপারে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। আমরা ভাবছি যে পদ্মা সেতু হয়ে গেল, কিন্তু এটা হলো না। আমরা সবাই বলতাম যে পদ্মা সেতু হলে এটা চালু হলো, কিন্তু পদ্মা সেতু চালু হয়ে গেল, কিন্তু এটা এখনো চালু হলো না। এটা খুবই দুঃখজনক। আমাদের যে যাতায়াতের দুর্ভোগ, আমরা এমপি সাহেবের কাছে করজোরে অনুরোধ করছি, বিনীত নিবেদন আমাদের এই ব্রিজটার জন্য তাদের লক্ষ্য রাখা উচিত। আমাদের এখন চাওয়া যে ব্রিজটা তাঁতি হয়ে যাক, কেন হবে না? এটা কত বছর মানুষরা হ্যাসেল করবে একটা সামান্য একটা ব্রিজ করতে? এটা দেখে তো সবচেয়ে বেশি কষ্ট হয় যে লং অটোওয়ালাদের অনেকক্ষণ অপেক্ষা করে, দেন যে অটোওয়ালাদের অনেক বাজে ব্যবহার করে, মানুষদের সাথে অনেক বাজে দুর্ব্যবহার করে। তাদের একটা অলওয়েজ রুট ব্যবহারের একটা সীমা থাকে, তারা মনে করতে বিজনেস তাদের। এলজিইডি জানায় ১৯৯৭ সালে নির্মিত প্রথম সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২০১৫ সালে সেটিতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়। এরপর ২০১৭ সালে নতুন ভাষা সৈনিক গোলাম মাওলানা সেতু নির্মাণে নাবানা কনস্ট্রাকশনকে কার্যাদেশ দেয়া হয়, কিন্তু প্রতিষ্ঠানটি কাজ অসমাপ্ত রেখে চলে যায়। পরে দ্বিতীয় দফায় কোহিনুর এন্টারপ্রাইজ কাজ পায়, তারও মাত্র ৫০% কাজ করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এই অবস্থায় ১৪ কোটি টাকার প্রকল্পটি ৯ বছর পেরিয়েও শেষ হয়নি। বর্তমানে তৃতীয় দফায় নতুন ঠিকাদার নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। তবে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে ২০২৩ সালে পুরনো সেতুটি ভেঙে ফেলার পর থেকে। আমরা যখন জাজিরা থেকে আসি, আইসাটা ভোগা দিতে চলার আধা ঘন্টা ১ ঘন্টা রোদের মধ্যে অনেক ক্লান্ত হয় মানুষ। তাই আমার বিশেষ প্রয়োজন যে যদি সেতুটা হয়ে যায়, তার মানুষের দুর্ভোগটা অনেক লাঘব হবে। সরকার তো শুরু করে ব্রিজ হইতেছে, বলতে হয় না। এলজিইডির নড়িয়া উপজেলা প্রকৌশলী জানান, আগের ২ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন ঠিকাদারকে ১ বছরের মধ্যে বাকি কাজ শেষ করে সেতুটি জনসাধারণের চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নড়িয়া ব্রিজটির কাজ শুরু হয় ২০১৮ সালে, নাবানা কনস্ট্রাকশন কাজটি শুরু করে। কিন্তু তখন তীব্র নদী ভাঙন থাকার কারণে এবং নদী ভাঙনের সাথে সাথেও আমাদের অ্যাপ্রোচ অ্যালাইনমেন্টে কিছু দোকান এবং জমি জটিলতা থাকার কারণে তারা কাজটি সারেন্ডার করে চলে যায়। পরবর্তীতে আমাদের নতুনভাবে টেন্ডার করতে হয় এবং ২০২০ সালের পরে আমরা কোহিনুর এন্টারপ্রাইজ নামে একদম ঠিকাদারের সাথে চুক্তিবদ্ধ হই। সেই ঠিকাদার আমাদের অনেক 60% পর্যন্ত কাজ সম্পন্ন করে, অতঃপর একটি পিআর এর কাজ সে সম্পন্ন করতে অপারগতা প্রকাশ করে, ফলে তার কাজটি ক্যান্সেল হয়ে যায় এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। অতঃপর আমরা নতুনভাবে টেন্ডার করি। সেক্ষেত্রে ফরিদপুর জান্নাত কনস্ট্রাকশন এবং রেজাউল করিম জেবি তারা জয়েন্ট ভেঞ্চারের সাথে আমাদের এই কাজটি তারা চুক্তিবদ্ধ হয় আমাদের সাথে। তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে তারা কাজটি শুরু করেছে। বর্তমানে কাজের প্রোগ্রেস হচ্ছে 65%। আমরা আশা করছি নেক্সট 6 মান্থের মধ্যে আমাদের কাজটি পিআর এর কাছে সম্পন্ন হবে এবং 1 বছরের মধ্যে অ্যাপ্রোচ সহ সম্পূর্ণ কাজ শেষ করে ইনশাআল্লাহ আমরা নড়িয়াবাসী নড়িয়া ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবো বলে আশা রাখি। ৩ বার ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন হওয়ায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ ব্যয় বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় ৩৯ কোটি টাকায়।